ওকে এভরিওয়ান, লেটস গেট স্টার্টেড উইথ টুডেস ম্যাথ। আমরা আজকে বইয়ের 24-25-এ আসা রাসায়নিক পরিবর্তন অধ্যায়ের একটা গাণিতিক সমস্যার সমাধান করব। তো প্রথমে আমরা প্রশ্ন দেখি, প্রশ্নে কি বলছে। প্রশ্নে বলা হয়েছে অ্যামোনিয়াম বাইসালফাইড থেকে আমার অ্যামোনিয়া এবং হাইড্রোজেন সালফাইড তৈরি হয়েছে। একটা সলিড স্টেটের যৌগ থেকে আমার দুইটা গ্যাসিয়াস স্টেটের যৌগ তৈরি হয়েছে। 6.19 গ্রাম অ্যামোনিয়াম বাইসালফাইড 4 লিটার দ্রবণে দ্রবীভূত করে 700 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে 0.9 atm চাপে সাম্যাবস্থা অর্জিত হলে সাম্য ধ্রুবক কত? তো প্রথমে আমি বিক্রিয়াটা কপি করে নিই। আচ্ছা, বিক্রিয়াটা লিখে নিছি। আমার কাছে আছে অ্যামোনিয়াম বাইসালফাইড, সেখান থেকে তৈরি হয়েছে অ্যামোনিয়া, সেখান থেকে তৈরি হয়েছে হাইড্রোজেন সালফাইড। আচ্ছা, তো আমার যখন বিক্রিয়া একেবারে শুরুর দিকে, যখন আমার সময় t=0 সেকেন্ড, এই বিক্রিয়ার শুরুতে আমার অ্যামোনিয়াম বাইসালফাইডের একটা পরিমাণ ছিল, প্রশ্নে দেওয়া আছে সেই পরিমাণটা হলো 6.19 গ্রাম। আমরা এই গ্রামটাকে নিয়ে যেতে চাইতেছি মোলে। তো আমরা জানি n আমার হয় W/m। এখানে W মানে ভর দেওয়া আছে 6.219 গ্রাম। m আণবিক ভর যদি আমরা বের করি অ্যামোনিয়াম বাইসালফাইডের ক্ষেত্রে, তাহলে আমরা পাবো যে আণবিক ভরটা আসে 14 + 4 + 1 + 32, মানে আসে 51 গ্রাম পার মোল। তাহলে আমার মোল সংখ্যা আসে, আমি যদি ক্যালকুলেট করি, 0.122 মোল। ওকে, এই লেখাটাকে একটু গুছায় রাখি। ওকে, এখন আমি t=0 সেকেন্ডে পেয়ে গেছি আমার অ্যামোনিয়াম বাইসালফাইড আছে 0.122 মোল। এবং অ্যামোনিয়া আর হাইড্রোজেন সালফাইডের কথা আলাদা করে কিছু না বলে আমরা বলতেই পারি যে এগুলো ছিল 0 মোল অ্যান্ড 0 মোল। আচ্ছা, সময় অতিবাহিত হতে থাকবে, বিক্রিয়ার সামনের দিকে অগ্রসর হবে এবং একটা নির্দিষ্ট সময় পর যখন সাম্যাবস্থা অর্জিত হবে, যখন আমার ইকুইলিব্রিয়ামে আসবে, তখন আমার অ্যামোনিয়াম বাইসালফাইডের পরিমাণ কমে যাবে। এবং আমরা ধরি যে অ্যামোনিয়াম বাইসালফাইডের x পরিমাণ আমার অ্যামোনিয়া এবং হাইড্রোজেন সালফাইডে পরিণত হয়েছে। তাহলে এখন অবশিষ্ট থাকে 0.122 - x, যেখানে অ্যামোনিয়া তৈরি হয় x মোল এবং একইভাবে হাইড্রোজেন সালফাইড তৈরি হয় x মোল। ওকে, সো ফার এভরিথিং সিমস গুড। এখন আমি চিন্তা করি যে আমরা রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারে সক্রিয় ভর সম্পর্কে পড়ে আসছি। সক্রিয় ভর হইতে পারে বিক্রিয়ক অথবা উৎপাদের পার্শিয়াল প্রেসার, সক্রিয় ভর হইতে পারে মোলার ঘনমাত্রা। যেহেতু এখানে আমার বিক্রিয়ক সলিড স্টেটে আছে, তার পার্শিয়াল প্রেসার আমরা কাউন্ট করব না, তার মোলার ঘনমাত্রা আমরা কাউন্ট করব না, আমরা ধরে নেব তার সক্রিয় ভর হলো 1। তাহলে মেইনলি আমার কাজ করতে হবে দুইটা উৎপাদ অ্যামোনিয়া এবং হাইড্রোজেন সালফাইড নিয়ে। তো আমরা এদের প্রথমেই পার্শিয়াল প্রেসার বের করে ফেলি। তো আমরা জানি যে মূল ভগ্নাংশ যদি আমার একটা যৌগ A হয়, A যৌগটার মূল ভগ্নাংশ x মূল সংখ্যা অফ A and মূল সংখ্যা অফ টোটাল। যদি আমি পার্শিয়াল প্রেসার হিসাব করতে চাই, যে পার্শিয়াল প্রেসার অফ A আসে আমার টোটাল প্রেসার ইনটু x এ। ওকে, তাহলে আমরা এই হিসাব অনুযায়ী অ্যামোনিয়া এবং হাইড্রোজেন সালফাইডের মূল ভগ্নাংশ বের করার চেষ্টা করি। আমার অ্যামোনিয়ার পার্শিয়াল প্রেসার P অফ NH3 হবে টোটাল মূল সংখ্যা। আমরা অ্যামোনিয়া কাউন্ট করব, আমরা হাইড্রোজেন সালফাইড কাউন্ট করব, কিন্তু আমরা অ্যামোনিয়াম বাইসালফাইড কাউন্ট করব না, কেননা এটা কঠিন স্টেটে আছে। তাহলে আমার টোটাল মূল সংখ্যা এখানে কাউন্ট হবে x + x, নিচে থাকবে 2x, উপরে আছে অ্যামোনিয়া মানে হলো x, আর আমরা গুণ করব টোটাল প্রেসার, যেটা আমি যদি কোশ্চেনে দেখি, কোশ্চেনে দিয়ে দেওয়া হয়েছে 0.9 atm। তো 0.9 গুণ করব, তাহলে আমি উপর x কাটা আমি পাই হলো 0.45
ATM. Okay, same goes for partial pressure of hydrogen sulfide. আমি দেখব হাইড্রোজেন সালফাইডের ক্ষেত্রে একইভাবে উপরে থাকে হাইড্রোজেন সালফাইডের নিজের মোল সংখ্যা x, নিচে থাকে হলো 2x ইনটু টোটাল প্রেশার 0.9, তাহলে আমি এখানেও পাচ্ছি 0.45 ATM। ঠিক আছে, আচ্ছা আমি দুইটা সক্রিয় ভর পেয়ে গেছি, তাহলে আমি খুব সহজেই কেপিটা বাইর করে ফেলতে পারি। আমি কেপি লিখি যে কেপি ইকুয়ালস টু আমার হলো পার্শিয়াল প্রেশার অফ NH3 গুণন পার্শিয়াল প্রেশার অফ হাইড্রোজেন সালফাইড ডিভাইড বাই আমার অ্যামোনিয়াম বাইসালফাইডের ক্ষেত্রে সক্রিয় ভর আমরা জানি 1, আমি যদি গুণ করি 0.45 ইন্টু 0.45 তাহলে আমার আসে 0.2025। ইউনিট লেখার কোনো প্রয়োজন নেই। ওকে, ঠিক আছে, তাহলে আমরা কেপি একটা সাম্য ধ্রুবক বের করে ফেলছি। সাম্য ধ্রুবক বের করতে বললে আমাকে এক্স্যাক্টলি বলে দেওয়া হয়নি কেপি বের করতে হবে না কেসি, তাই আমরা কেপি এবং কেসি দুইটাই বের করব। আমরা যেহেতু কেপি বের করছি, আমরা খুবই একটা পপুলার সূত্র জানি সবাই যে কেপি ইকুয়ালস টু কেসি আরটি টু দি পাওয়ার ডেল এন, যেখানে ডেল এন হচ্ছে আমার মোল সংখ্যার পার্থক্য, উৎপাদের মোল সংখ্যা ডিভাইড বাই বিক্রিয়কের মোল সংখ্যা। আমার উৎপাদ আছে 2 মোল, অ্যামোনিয়া আছে 1 মোল, হাইড্রোজেন সালফাইড আছে 1 মোল। এবং আমরা গ্যাসিয়াস স্টেটে যদি দেখি যে কোনো আমার অ্যামোনিয়াম বাইসালফাইড, কিন্তু আমার সলিড স্টেট গ্যাসিয়াস স্টেটের কোনো বিক্রিয়ক নেই, তাহলে 2 মাইনাস হবে 0 ডেল এন। আর এর কথা যদি আমরা চিন্তা করি তাহলে আমরা জানি যে আর ইকুয়ালস টু হয় 0.0821 যখন আমি কাজ করছি লিটার এটিএম এককে। আর টি ইকুয়ালস টু আমাকে বলে দিচ্ছে 700 ডিগ্রি সেলসিয়াস, আমরা এটা কেলভিনে নিলে পাই 973 কেলভিন। ওকে, 973 কেলভিন। কেলভিন। আচ্ছা, আর আমি কেপি মাত্র বের করলাম যে আমার 0.2025, তো এই হিসাব অনুযায়ী আমি কেসি বের করতে পারি না? ইয়েস আমি পারি, তাই আমি ওটাই করব যে কেসি ইকুয়ালস টু আমার হয় কেপি ডিভাইড বাই আরটি বাই ডেল এন। আমরা যদি ক্যালকুলেটর একটু হিসাবটা বসাই যে 0.2025 ডিভাইড বাই 0.821 ইন্টু 0.081 ইন্টু 973 টু দি পাওয়ার 2, আমার কেসি আসে 3.17 ইন্টু 10 ইনভার্স 5। ওকে, ঠিক আছে, তাহলে আমি এটা পাইলাম আর একটা অ্যান্সার। অ্যান্ড দ্যাটস অ্যাবাউট ইট। আমার কেপি এবং কেসি বের হয়ে গেছে। থ্যাংক ইউ এভরিওয়ান।